সে অনেক দিন আগের কথা, যখন আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না, ছিল না মোবাইল ফোন কিংবা ইন্টারনেটের কোনো অবগাহন। তখনকার সময় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছোট্ট একটি পোস্ট অফিস ছিল। এই গ্রামটাতে যিনি পোস্টমাস্টারের দায়িত্বে ছিলেন তার নাম ছিল রফিক। রফিক ছিল গ্রামের মানুষদের জন্য শুধু একজন পোস্টমাস্টারই নয়, বরং তাদের খুশি বেদনার সঙ্গী, মনের কথা পৌঁছে দেওয়ার এক সেতু বন্ধন। আর এই গ্রামের অন্য এক প্রান্তে বাস করতেন মারিয়া, গ্রামের একটি দরিদ্র পরিবারের মেয়ে, যার চোখে ছিল স্বপ্নের দীপ্তি। রফিক আর মারিয়ার মধ্যে তৈরি হলো এক অদ্ভুত বন্ধুত্ব, যা ধীরে ধীরে পরিণত হলো নিষ্পাপ এক ভালোবাসায়। গ্রামীণ জীবনের সরলতা আর প্রেমের মিষ্টতা মিলেমিশে গড়ে তোলে পোস্টমাস্টারের প্রেমের এই গল্প। পোস্ট অফিসের বাইরে বিকেলবেলা পোস্ট অফিস থেকে রফিক সাইকেল নিয়ে বের হচ্ছে, হাতে অনেক চিঠিপত্র। গ্রামমুখী রাস্তা ধরে সে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিচ্ছে। লোকজন হাসি মুখে চিঠি নিচ্ছে। রফিক একসময় মারিয়ার বাড়ির সামনে আসে, সাইকেল থামিয়ে একটু দাঁড়িয়ে থাকে। মারিয়া বাড়ির উঠানে কাজ করছে। সে রফিককে দেখে একটু লাজুক হয়ে তাকায়। আজকের চিঠিগুলো এখানেও আছে মারিয়া বোন, তোমার জন্যও কোনো খবর এসেছে? ধন্যবাদ ভাই রফিক। দেখেন তো আমার নামে কি কোনো চিঠি এসেছে? দেখছি আজ তোমার কোনো চিঠি নেই, দুঃখিত, হয়তো আগামীকাল আসবে। তুমি খুব উৎসুক হয়ে ওঠো, তাই না? হ্যাঁ, কেউ তো আমার অপেক্ষায় থাকে না, আপনি তো একমাত্র ভালোবাসা। তোমার অপেক্ষা মিথ্যা হবে না মারিয়া, খবর আসবে, কথা পাবে। তো এবার চলি, বাকি বাড়িগুলোতে পৌঁছে দিতে হবে। রফিক সাইকেল চালিয়ে চলে যায়। মারিয়া একবার তার দিকে দেখে থেকে যায়, চোখে এক সামান্য আশা আর ভালোবাসার ছোঁয়া। পরের দিন সকাল, গ্রামের রাস্তায় রফিক সাইকেল চালিয়ে গ্রামের বাড়ি বাড়ি চিঠি দিচ্ছে। গ্রামের রাস্তা নীরব, পাখির ডাক শোনা যাচ্ছে। রোদ নরম, সকালের আলোয় সবকিছু ঝকঝকে। রফিকের হাতে চিঠির ব্যাগ। সে আবার মারিয়ার বাড়ির সামনে এসে সাইকেল থামায়। মারিয়া এদিন আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকে, তার চোখে স্পষ্ট অপেক্ষার ছাপ। আরে, আজ তো দেখি তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো আগে থেকেই। ভাবলাম আজ আর তোমাকে বাড়ির উঠোন পর্যন্ত ডাকতে হবে না। তুমি খুব আশা করে থাকো, তাই না? তোমার নামে আজও কিচ্ছু নেই। সবাইকে কেউ না কেউ লিখে, আমার কেউ নেই। তুমি বললে তো আমি লিখে দেব। তুমি লিখবে? কি লিখবে? যা মন চায়, তোমার খবর, আমার খবর, গ্রামের গল্প, আমার ভাবনা। তুমি সত্যি খুব ভালো। তুমি এলে ভালো লাগে। ঠিক আছে, আজ চিঠি না দিলেও কথা দিলাম, কাল তোমার জন্য একটা চিঠি নিয়ে আসব। আসলেই? আমার নামে তোমার লেখা চিঠি? কথা দিলাম। এই কথা বলে রফিক ধীরে ধীরে সাইকেল চালিয়ে চলে যায়। মারিয়া হাসি মুখে থেকে থেকে তার চলে যাওয়া দেখে, চোখে এক রঙিন স্বপ্নের ঝিলিক। পরের দিন বিকেল, মারিয়ার বাড়ির সামনে বটগাছের ছায়া, পাখির ডাক, নরম রোদ, হালকা বাতাসে পাতা দুলছে। রফিক আবার সাইকেল চালিয়ে এসে থামে মারিয়ার বাড়ির সামনে। এবার তার চোখে অন্যরকম এক উচ্ছ্বাস। আজকে কিন্তু তোমার নামে একটা চিঠি আছে। সত্যি? আমার নামে চিঠি? কে দিয়েছে? লেখকের নাম রফিক। তুমি? তুমি বলেছিলে কেউ লিখে না তোমায়, তাই ভাবলাম আমি না হয় শুরু করি। মারিয়া চিঠিটা হাতে নেয়, ধীরে ধীরে খোলে। তার চোখে জল টলমল করছে, আনন্দের, ভালোবাসার। সে পড়তে শুরু করে। মারিয়া, তোমার হাসির মতোই সরল এই চিঠিটা। জানি কোনোদিন কেউ তোমায় লেখেনি, তাই এই প্রথম চিঠি তোমার জন্য, একজন পোস্টমাস্টারের কলমে নয়, একজন মানুষের হৃদয় দিয়ে লেখা। মারিয়া পড়ে থেমে যায়, চোখ তুলে তাকায় রফিকের দিকে। তার চোখে একরাশ সম্মান, কৃতজ্ঞতা, ভালোবাসা। মারিয়া চোখ নামিয়ে হালকা মাথা নেড়ে। রোদ আর বাতাস যেন সেই মুহূর্তে থেমে যায়।
দুজনের মাঝখানে নীরবতা, কিন্তু সেটা অনেক কিছু বলে দেয়। তুমি জানো রফিক ভাই, এই প্রথম কেউ আমার জন্য কিছু লিখল। আমি এটা কোনোদিন ফেলে দেব না। তুমি শুধু এটা রাখো না, আমাকেও রাখো। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। মারিয়া চোখ নামিয়ে হালকা মাথা নেড়ে। রোদ আর বাতাস যেন সেই মুহূর্তে থেমে যায়। দুজনের মাঝখানে নীরবতা, কিন্তু সেটা অনেক কিছু বলে দেয়। কয়েকদিন পরে গ্রামের চায়ের দোকান, রাস্তা, মারিয়ার বাড়ির সামনের পথ। গ্রামের এক ছোট্ট চায়ের দোকানে কয়েকজন গ্রামবাসী বসে চা খাচ্ছে। রফিক সাইকেলে চিঠি বিলি করে যাচ্ছে দূর থেকে। তাদের নজর পড়ে রফিকের ওপর। দেখো দেখো, পোস্টমাস্টার আবার ওই মেয়ের বাড়ি যাচ্ছে। চিঠি দিতে যায় না মন দিতে যায় কে জানে। মেয়ে তো গরিব ঘরের, লোকটার চাকরি আছে, মান ইজ্জত আছে। এমনটা চলতে থাকলে ঠিক হবে? ঠিক বলছো ভাই, গ্রামের ছেলেমেয়েরা দেখবে, শিখবে, এসব বন্ধ করা দরকার। রফিক সাইকেলে করে মারিয়ার বাড়ির সামনে থামে। আগের দিনের মতোই হাসি মুখে চিঠি বের করে। এই নাও, আজও তোমার নামে এক চিঠি আছে। আজ লিখেছ কি? আবার প্রেমের কথা? লিখেছি, তোমার জন্য বাঁচতে চাই। হঠাৎ পাশের রাস্তা দিয়ে এক গ্রামবাসী এগিয়ে আসে, মুখে বিরক্তি। এই যে রফিক ভাই, একটু শুনবেন? হ্যাঁ ভাই, বলেন। আপনি কি জানেন, গ্রামের সবাই আপনার কথা বলছে। এই মেয়ের বাড়িতে এভাবে রোজ রোজ আসা কি ঠিক? ভাইয়া, আমি পোস্টমাস্টার, চিঠি দিতে আসি। সবই বুঝি, চিঠি দিতে নাকি প্রেম করতে আসে? এভাবে চললে গ্রামের মানিজ্জত থাকবে, মেয়েটার নাম নষ্ট হবে। আপনারা ভাবেন না আমি কখনো এমের অসম্মান হতে দেব না। রফিক ভাই, আমি কি ভুল করেছি? তুমি কোনো ভুল করনি মারিয়া। আপনাদের যা ঠিক মনে হয় বলুন, আমি কোনো অন্যায় করব না। ঠিক আছে, আমরা চেয়ারম্যানের কাছে এই নিয়ে কথা বলবো, দেখব কি করা যায়। গ্রামবাসী চলে যায়। রফিক থম মেরে যায়। মারিয়া কাঁদতে থাকে। রফিক ভাই, এখন আমি কি করব? ভয় পেও না, আমি আছি। আমি তোমার সম্মান রক্ষা করব। রফিক সাইকেল নিয়ে ধীরে ধীরে চলে যায়। মারিয়া বারান্দায় বসে কাঁদে, চিঠিটা বুকের কাছে চেপে ধরে রাখে। পরের দিন বিকেলবেলা চেয়ারম্যানের বাড়ির উঠোন, গাছতলায় চৌকি পাতা, অনেকে জড়ো। বড় বটগাছের নিচে চেয়ারে বসে আছেন চেয়ারম্যান সাহেব। সামনে দাঁড়িয়ে রফিক সাহেব, পাশে মারিয়া। আশেপাশে অনেকে, কেউ চুপ, কেউ মুখে বিরক্তি, বাতাস থমথমে। এই রফিক সাহেব, আপনি সরকারি চাকরি করেন, সম্মানিত পোস্টমাস্টার। গ্রামে কানাঘুষা চলছে, আপনি এক গরিব মেয়ের বাড়ি রোজ রোজ যাচ্ছেন, এটা কি ঠিক? চিঠি দেওয়াই আমার দায়িত্ব চেয়ারম্যান সাহেব। আর মারিয়া, সে আমার সম্মানের মানুষ। সম্মান বলেই কি রোজ একা তার বাড়ি যান? চিঠি তো সবার বাড়িতেই আসে, তার বাড়ি বারবার কেন? আমি কখনো রফিক ভাইকে কিছু বলিনি। উনি আমাকে অবহেলা করেননি কখনো, শুধু ভালো আচরণ করেছেন। তুমি কি বলছো মারিয়া? তোমার সঙ্গে ওনার সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে। আমরা পরস্পরকে ভালোবাসি। রফিক, এটা সত্যি? হ্যাঁ, আমি মারিয়াকে ভালোবাসি। আমি কোনো অন্যায় করিনি। আমি তার সম্মান রক্ষা করব। যদি আপনাদের অনুমতি দেন, আমি তাকে বিয়ে করতে চাই। হঠাৎ চারপাশে নীরবতা, অনেকে চমকে যায়। পোস্টমাস্টার কি বলছে শুনলেন? বিয়ে করতে চায়? চেয়ারম্যান কিছুক্ষণ চুপ থেকে, তুমি জানো তো রফিক, একজন সরকারি কর্মকর্তা হয়ে গ্রামের গরিব মেয়েকে বিয়ে করতে গেলে অনেক কথা হবে। মানুষকে কে কোন পেশায় আছে তা দিয়ে নয়, তার মন দিয়ে বিচার করতে হয়। আমি তাকে ভালোবাসি এবং তার জীবনে সম্মানের জায়গা দিতে চাই। চেয়ারম্যান কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর গ্রামের দিকে তাকিয়ে বলে, যদি রফিক তাকে সম্মানের সঙ্গেই বিয়ে করতে চায়, তাহলে আমরা কারা তাকে বাধা দিতে? ভালোবাসা অপরাধ নয়, শর্ত হলো সে যেন আজীবন তার পাশে থাকে। যেমন খুশি করো, কিন্তু মনে রেখো, সমাজ ভুল করলে ছাড় দেয় না। রফিক ভাই, তুমি সত্যি বিয়ে করবে আমাকে? তোমার সম্মান রক্ষার জন্যই তো ভালোবেসেছি। হ্যাঁ মারিয়া, আমি শুধু তোমায় চিঠি নয়, জীবনটাও দিতে চাই। চারপাশে নীরবতা, পিছন থেকে পাখির ডাক, বাতাসে পাতার শব্দ। চেয়ারম্যান উঠে দাঁড়ায়। এই সম্পর্ক আজ থেকে সমাজের সামনে বৈধ।
রফিক, মারিয়া, তোমাদের জন্য আমার দোয়া রইল। মানুষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, কেউ চুপচাপ, কেউ সম্মত। রফিক মারিয়ার দিকে এগিয়ে গিয়ে তার চোখে তাকায়, দুজনের চোখে আবেগ। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায় এবং তার কয়েকদিন পরে এক সন্ধ্যাবেলায় গ্রামের পুকুর পাড়ে শীতল বাতাস, ঝোপঝাড়ের ফাঁকে আলো আধারি। পুকুর পাড়ে নরম আলো, পাখি ডাকছে, দূরে কুয়াশা পড়ছে হালকা। রফিক আর মারিয়া পাশে বসে, দুজনেই নীরব। চেয়ারম্যানের উঠোনে বিচার শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মারিয়া হেসে কাঁদে, রফিক তার হাত ধরে শক্ত করে চেপে ধরে। আজ এত বড় লজ্জা হবে ভাবিনি রফিক। লজ্জা কিসের মারিয়া? ভালোবাসা তো পাত নয়। যা বলার আমি বলেছি সবার সামনে। তুমি না থাকলে আমি বাঁচতাম না, সবাই আমাকে দোষ দিত। তুমি না থাকলে আমি কি করতাম? আমি আছি, সব সময় তোমার পাশে থাকব। তোমার চোখে পানি দেখতে পারি না। তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? আমি আজ তোমার সম্মান রক্ষার কথা বলেছি সবার সামনে। এখন সেটা আমার দায়িত্ব, আমার ঈমানের কথা। আমি বিয়ে করব ইনশাআল্লাহ। তাহলে আমি ভাবি আমাদের ছোট্ট একটা ঘর হবে, আমার বাগান থাকবে, তুমি চিঠি লিখবে শুধু আমার নামে। তোমাকে আর চিঠি লিখতে হবে না তখন। সব কথা বলবো চোখে চোখ রেখে। তুমি রাঁধবে, আমি খেয়ে অফিস যাব, ফেরার পথে মিষ্টি নিয়ে আসব। রফিক, এই স্বপ্ন সত্যি হবে তো? হবে, অবশ্যই হবে। দুজনেই হাসে, বাতাসে পাতা দুলে ওঠে, সন্ধ্যের আলো ম্লান হয়। রফিক, এই স্বপ্ন সত্যি হবে তো? হবে, অবশ্যই হবে। হঠাৎ পেছনের ঝোপের আড়াল থেকে মৃদু ফিসফাস শোনা যায়। দুজন চমকে পেছনে তাকায়। কিছুক্ষণ নীরবতা। ঝোপে কেউ নড়ে চড়ে চলে যায়। পরিষ্কার বোঝা যায় কেউ তাদের কথা শুনে চলে গেল। কে ওখানে? কে শুনছিল? যেই হোক, বুঝে গেছে আমরা বিয়ের কথা বলছি। আরও কথায় কথায় গ্রামের লোকজন জড়ো করবে। আমরা কি আবার বিপদে পড়ব রফিক? যা হোক, ভয় পেও না। তোমার সম্মান রাখতে হবে আমাকে। যদি দরকার হয় কালই চেয়ারম্যানের সামনে গিয়ে বিয়ের দিন ঠিক করব। মারিয়া কাঁদতে কাঁদতে রফিকের বুকে মুখ লুকিয়ে ফেলে। রফিক তাকে জড়িয়ে ধরে। পেছনে সন্ধ্যা নামছে, পুকুরের পানি কালো হয়ে যাচ্ছে, পাখির ডাক থেমে গেছে। এক ধরনের অদ্ভুত শূন্যতা আর ভয়ে চারপাশে। পরের দিন সকাল চেয়ারম্যানের উঠোনে বড় বিচার সভা। কুয়াশা কেটে রোদ উঠেছে, গ্রামের লোকজন জড়ো। চেয়ারম্যান চৌকিতে বসা। আশেপাশে গাছতলায় দাঁড়িয়ে গ্রামের বুড়ো, যুবক, মহিলারা। রফিক সামনের দিকে দাঁড়িয়ে, পাশে মারিয়া কাঁপা গলায় চুপচাপ। চেয়ারম্যান: শোনেন সবাই, আজ আবার আমরা এক জায়গায় হয়েছি রফিক আর মারিয়ার বিষয় নিয়ে। গতকাল ওদের কথা কেউ শুনেছে? বলছে বিয়ে করবে। এবার ওরা নিজেরা বলুক। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি মারিয়াকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই, আমি তার সম্মান রক্ষা করতে চাই। আমি কোনো পাপ করিনি, আমি শুধু ওকে ভালোবেসেছি। আমি ওর স্ত্রী হয়ে বাঁচতে চাই। শুনছেন চেয়ারম্যান? এক গরিব মেয়েকে বিয়ে করবে পোস্টমাস্টার। কালকে আবার কি শুনবো? এভাবে সমাজ চলবে? ভাই, প্রেম আর বিয়ে লুকিয়ে না করে প্রকাশ্যে করছে, এটাই তো ভালো। যদি সত্যি বিয়ে করে আমরা কি বলি? চেয়ারম্যান হাত উঁচিয়ে, শান্ত হন সবাই। রফিক, তুমি সরকারি চাকরি করো, এই মেয়েকে বিয়ে করলে তার দায়িত্ব তুমি নেবে? আমাদের সামনে কথা দাও। আমি আল্লাহর নামে কথা দেই, আমি মারিয়ার দায়িত্ব নেব। আমি তাকে আমার স্ত্রী হিসাবে সমাজে পরিচয় দেব। আমি তাকে ছেড়ে যাব না। রফিক। চেয়ারম্যান গম্ভীর মুখে চারপাশে তাকিয়ে, তাহলে শোনো সবাই, এখান থেকে ওদের সম্পর্কের কোনো অন্য কথা কেউ বলবে না। ওরা বিয়ে করবে, সমাজের চোখে বৈধ হবে। আমি চেয়ারম্যান হিসেবে বিয়ের দিন ঠিক করে দেই। গ্রামবাসী দেখি কতদিন থাকে। চেয়ারম্যান উচ্চস্বরে: কেউ কোনো রকম হেয় কথা বলবে না। আমার কথাই শেষ কথা, আমার কথাই শেষ কথা বলছি।
এখানে সব কিছু পাল্টাবে আমার এই কথার ওপর, আর আমারই কথাই শেষ কথা। তোমরা দুজনকে এই বিয়ের কথা ভাবতে হবে। রফিক আর মারিয়ার দিকে তাকিয়ে, রফিক, কাল শুক্রবার গ্রামের মসজিদের ইমাম ডেকে বিয়ের কাজ শেষ করবে। তুমি কি রাজি? জি চেয়ারম্যান সাহেব। আমি রাজি আছি। তাহলে ঠিক হলো, কাল তোমাদের বিয়ে হবে। আজ থেকে কেউ মেয়েটিকে দোষ দেবে না। রফিক, তুমি তার স্বামী হয়ে তার সম্মান রাখবে। তোমার চোখে আর পানি আসতে দেব না, মারিয়া। তুমি পাশে থাকলে ভয় নাই। চেয়ারম্যান, ঠিক আছে, আজ সবাই ফিরে যাও। কাল যেন কোনো গোলমাল না হয়। গ্রামের সম্মান রাখবে সবাই। রফিক মারিয়ার হাত ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। পেছনে সূর্যের আলো পড়ে দুজনের মুখে। চারপাশে গ্রামের লোকজন আস্তে আস্তে ছড়িয়ে যায়। চেয়ারম্যান চেয়ার থেকে উঠে ধীরে ধীরে চলে যান। এই ছিল রফিক আর মারিয়ার গল্প। একসময় যখন আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ভালোবাসা জন্ম নিল এক পোস্টমাস্টারের আর এক সহজ সরল মেয়ের মধ্যে। রফিক ছিল গ্রামের পোস্টমাস্টার। চিঠি বিলি করা তার কাজ। প্রতিদিন সে সাইকেল নিয়ে চিঠি দিতে যেত, আর সেই পথেই পরিচয় হলো মারিয়ার সাথে। প্রথমে শুধু চিঠি হাঁপে নেওয়ার অজুহাতে কথা, পরে অপেক্ষা করা, হাসি দেওয়া, চোখে চোখে ভাষা বলা। কিন্তু গ্রামের মানুষের চোখে সেটা ছিল অন্যরকম। সমাজের কানাঘুষা, অপমানের ভয়, সব কিছুর মধ্যে দাঁড়িয়ে রফিক বলেছিল, আমি তাকে ভালোবাসি, আমি তার সম্মান রক্ষা করব। গ্রামের চেয়ারম্যানের কাছে বিচার বসল। অনেক সমালোচনা, অনেক কথা, কিন্তু শেষ পর্যন্ত রফিক সবার সামনে ঘোষণা দিল, আমি বিয়ে করতে চাই। এবং অবশেষে সবার সামনে গ্রামের মানুষদের সাক্ষী করে দুই হৃদয়ের মিলন হলো, বিয়ে হলো তাদের। এই গল্প শুধু দুইজনের প্রেমের গল্প নয়, এই গল্প শেখায় ভালোবাসা মানে দায়িত্ব, ভালোবাসা মানে সম্মান। সমাজ বদলাতে সময় লাগে, কিন্তু সৎ মন থাকলে অন্যায়ের মুখে দাঁড়িয়ে ভালোবাসাকে বৈধ করা যায়। এই গল্প মনে করিয়ে দেয়, গ্রামের মানুষ একদিকে যেমন সন্দেহ আর অপবাদ দিতে পারে, ঠিক তেমনি আবার মিলে বসে সঠিক সিদ্ধান্তও নিতে পারে। সমাজের শুদ্ধ রূপ কখনো একাকারও নয়, এটা আমাদের সবার দায়িত্ব। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন সেটা গোপনে নয়, সম্মানের সাথে সবার সামনে বলা যায়। এভাবেই শেষ হলো রফিক মারিয়ার গল্প। কিন্তু প্রতিটি গ্রামে, প্রতিটি হৃদয়ে এমন অনেক গল্প বুনে যায় প্রতিদিন। আসুন আমরা শিখি ভালোবাসা মানে সম্মান দেওয়া। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো জীবনের কথায়। ভালো থাকবেন সবাই।